নমস্কার। আজ এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটি শেষ পর্যন্ত শুনলে আপনার নিজের জীবন সম্পর্কে ধারণাটা বদলে যেতে পারে। দেবদেবীর পুজো হলে আমরা কম বেশি উপোস করেই থাকি। এই উপবাস আর উপোস শব্দ দুটিকে আমরা একই অর্থে ব্যবহার করি, কি তাই না? দুটোর মধ্যেই আমরা খুঁজে পাই না খেয়ে থাকার অর্থ। কিন্তু আধ্যাত্মিক আর শাস্ত্রীয়ভাবে এই দুটোর অর্থই সম্পূর্ণভাবে আলাদা। উপবাস শব্দটি এসছে সংস্কৃত শব্দ উপো অর্থাৎ নিকটে, আর বাস শব্দটি অবস্থান করা অর্থাৎ আমাদের চেতনা বা আত্মার পরমাত্মার সাথে পরমাত্মার নিকট অবস্থান করাকে বলা হয় উপবাস। আর উপোস বলতে বোঝায় কিছু সময়ের জন্য খাদ্য ত্যাগ করা। এই পার্থক্যটি না বুঝলে উপবাস আর উপোস এই দুটোর উৎপত্তিগত এবং প্রকৃত অর্থই যে হারিয়ে যায়। উপোসে মানুষ কেবল শরীরের ওপরে জোর দেয়, জোর করে খিদে চেপে রাখা, অনেকক্ষণ না খেয়ে থাকা, ক্ষুধা দমন করা এবং নিয়ম পালন করা। কখনো তো মানুষকে বলতেও শোনা যায়, জানিস আমি এতক্ষণ না খেয়ে রইলাম, আমি কতই না শরীরকে কষ্ট দিলাম। আসলে এই আমিত্ব থেকেই জন্ম নেয় অহংবোধ, যা কিনা জন্ম দেয় অহংকারকে। আর অহংকার কখনোই আধ্যাত্মিক পথে গমনের সহায়তা করে না, তা তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি। অনেকক্ষণ উপোসের ফলে শরীর দুর্বল হয়, মন হয় বিরক্ত, আর চেতনা হয় সংকুচিত। মনের প্রসার কিন্তু কখনোই ঘটে না। আর মনের প্রসার না ঘটলে আমরা পৌঁছবো কি করে সেই পরমাত্মার কাছে? পরমাত্মার সঙ্গে আত্মার সংযোগিত আধ্যাত্মিকতার মূল কথা। অন্যদিকে উপবাস হলো এক অন্তর্মুখী সাধনা, যেখানে খাদ্য ত্যাগ করাই মূল বিষয় নয়, বরং স্বল্প আহার গ্রহণ করেও ইন্দ্রিয়ের অস্থিরতাকে দমন করে মনকে শান্ত করে ঈশ্বর অর্থাৎ পরমাত্মার নিকট বসবাস করা বা তার সাথে আত্মার সম্মিলন করাই উপবাসের প্রকৃত লক্ষ্য। যখন কেউ উপবাস করেন তখন তিনি শুধু আহারই কমান না, তিনি কমান কথাবার্তা, ভিতরে অস্থির চিন্তাগুলোকে, এবং পালন করেন ইন্দ্রিয়ের সংযম। তখন এমনই মনে হয় আমি কোনো দেহ নই, আমি সম্পূর্ণ এক চেতনা। আর এই সম্পূর্ণ সাধনাই একটা যাত্রা আধ্যাত্মিকতার পথে। আরো গভীরে আলোচনা করলে জানতে পারা যায় আমাদের শরীরের এক বিশাল শক্তি খরচ হয়ে যায় আমাদের হজম শক্তির জন্য। ফলে আমরা যখন উপবাস করি তখন সেই শক্তি একত্রিত হয়ে যুক্ত হয় চেতনার দিকে। ফলে মনঃসংযোগ এবং ধ্যান অনেক বেশি সহজ হয়। এতক্ষণ আলোচনার ফলে আমরা বুঝলাম যে উপবাস আর উপোস দুটোই আধ্যাত্মিকতার কারণে। না খেয়ে থাকা যদি আমাদের ভিতরের অহংবোধ, কষ্ট, বিরক্তি এই সমগ্র জিনিসকে বাড়ায় তা হলো উপোস। কিন্তু তা যদি আমাদের অন্তরের শক্তিকে জাগ্রত করে, আত্মাকে সচেতন করে আর পরমাত্মার সঙ্গে মিলনে সাহায্য করে, সেটাই হলো উপবাস। তাহলে আজকের আধ্যাত্মিকতার একটি নতুন দিক আমরা জানতে পারলাম। আপনারাও কি জানেন এর সম্পর্কে কিছু? তাহলে আমাকে জানাতে ভুলবেন না।